কথা দিয়েছিলাম লাইভে আসবো, লাইভে এসেছিলাম। লাইভে আসার পরে শ্রাবন্তীর ডিম্যান্ড যে টিনুকে নিয়ে একটা ভিডিও তোমাকে করতে হবে, আর সেটা যদি রাত্রিবেলা করে রাখতে পারো আর সকালে দিতে পারো তাহলে তো সোনায় সোহাগা। কারণ ও এক্সপেক্ট করে যে আমি রাত্রিবেলা যখন নিস্তব্ধ হয়ে যাবে সেই সময় ভিডিও করে রাখি, কারণ সেরকম করলে আমার ভিডিওটায় আর কি কাট কম হয় এবং একটু ফ্লুয়েন্টলি বলতে পারি। দ্যাটস ওয়াই ওর এক্সপেকটেশন আমার থেকে গ্রো করেছে। আর ওর বক্তব্য যে একটা ভিডিও তুমি করে রাখো টিনুকে নিয়ে। এই যে টিনু আজকে যেটা বলেছে সেটা, যদিও আমি লাইভে অনেক কিছুই শেয়ার করেছি, তবু ভিডিওর আকারে তো অন্যরকম হয়, সেটাও শুনতে চায়। আর লাইভটা যেহেতু আমি বলে রেখেছিলাম আসবো, সেই জন্য এসেছি। আর তারপরে আমি যে ব্লগটা দেব সেটাও মোটামুটি এডিট করেছি, যদিও এখনও আর কি সেটা পাবলিক করবার মতো পজিশান এখনও হয়নি, মানে আপলোড করিনি এখনও, ঠিক আছে, জাস্ট এডিট করে রেখেছি। আর এডিট শেষ হওয়ার পরেই আমি এই ভিডিওটা করতে এসেছি। তো ভিডিওটা করতে করতেই আমি রিয়েলাইজ করলাম যে অলরেডি আমার গলা ভাঙতে শুরু করেছে, নাকে অবস্থা খারাপ, নাকি নাকি কথা, সর্দি হয়েছে আর কি। তো এই ঠান্ডি গরমি পড়তে শুরু করেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হয়েছে তার মধ্যে। এই ওয়েদারটা খুব খারাপ, মানে এই সময় অ্যাডপ্ট করা না খুব মুশকিল আমাদের মতো যাদের সাইনাস আছে আর খুব সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আছে। তো যাই হোক, গলার ভয়েস অন্যরকম হয়ে গেছে, আর এখানটায় তীব্র ব্যথা অনুভব করছি। আদার রস, লবঙ্গ এগুলো খেয়েছি, তারপরেও হচ্ছে। তো যাই হোক, সেগুলো অন্য ইস্যু। তো এখন আমি ভিডিওটা করতে এসেছি, সেটা তোমরা জানো যে টিনু একটা ভিডিও করেছে, তো বেশ তোলপাড় হচ্ছে টিনুকে নিয়ে, বেশ তোলপাড় হচ্ছে, পজিটিভ নেগেটিভ যাই হোক, যেরকমই হোক টিনুকে নিয়ে হচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারছি যে টিনুকে একটা সময় সবাই অন্যরকম চোখে দেখতো, আজকে সেই টিনুকেই আবার একটু অন্যরকম চোখে দেখছে। মানে যারা ওর নেগেটিভ ভিউয়ার্স ছিল একটা সময়, যারা খোকার পজিটিভ ভিউয়ার্স ছিল, ঠিক মানে উল্টে গেছে, পাল্টে গেছে আর কি। তারা এখন টিনুর বলতে পারো পজিটিভ ভিউয়ার্স হতে চলেছে, আর তারা টিনুকে অ্যাপ্রিসিয়েট করছে। তো এটাই তো রিয়েলিটি, এটাই কিন্তু কন্ট্রোভার্সি দুনিয়ার রিয়েলিটি। এটাতে কারোর কিছু ভাববার নেই যে কেন হলো, কিসের জন্য হলো, এটাই হয়। এই যে পাল্টি, এখানে সবাই কিন্তু পাল্টি মারে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার্স, যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্লগার, সবাই পাল্টি মারে। আজকের যে তোমার খুব কাছের, কাল সে তোমার থেকে দূরে, আবার কালকে যে তোমার থেকে দূরে সে তোমার কাছে। একসে বারকার এক ব্লগার খিলাড়ি আছে এখানে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি বলবো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্লগারদের হাতের পুতুল। বুঝতে পেরেছ? কেউ সরাসরি, কেউ ইনডাইরেক্টলি, কিন্তু পুতুল। যদি বলো কেন, ওরা যেভাবে নাচায় আমরা কিন্তু সেভাবেই নাচি। আর আজকে তো সিক্সার মেরেছে টিনু, আজকে সিক্সার মেরেছে, এটা একদম বাস্তব কথা। টিনু কন্ট্রোভার্সির মধ্যে টোটালি ইনভলভ হতে চাইছে, কারণ ও বুঝতে পেরেছে যে ওর যে লেভেলের এক্সপেন্স আছে, সেই খরচা যদি ওকে তুলতে হয় তাহলে ওকে কন্ট্রোভার্সি ফিল্ডে ফিরতে হবে, ঠিক আছে। এবং ও কোন জায়গা থেকে ঢুকবে সেটাও কিন্তু খুব ভালো করে বুঝে গেছে, কারণ ও জানে যে এই সময় খোকার যে জায়গাটাতে প্রবলেম, বা যে জায়গাটা থেকে ভাঙতে শুরু করেছে খোকার জায়গাটা, ঠিক সেই জায়গাটা দিয়েই ঢুকতে হবে। কারণ তোমরা জানো যে খুব নিট অ্যান্ড ক্লিন জায়গা থেকে কিন্তু অন্য কোনো কিছু এন্ট্রি পায় না। তো আমরা সবসময় দেখবে ফাঁক ফোকর খুঁজি, কোথায় একটু ব্যথা আছে, কোথায় একটু প্রবলেম আছে, ঠিক সেই জায়গা থেকে আমরা নিজেদের যতটা ফোর্স আছে সেটা দিয়ে ঢুকবার চেষ্টা করি। আর ঠিক সেই কাজটাই টিনু করেছে। না, এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি টিনুর নেগেটিভ ভাবে বলছি, বাট টিনুকে অ্যাপ্রিসিয়েট করছি না। অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি, কারণ এই কেস ব্যাপারটা আমি কোনোদিনই পছন্দ করি না কারোর ক্ষেত্রেই। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রেও পছন্দ করি না, মানে তাদেরকে নিয়ে কেউ করলে। আর যদি কোনো ব্লগাররা মানে কেস করে, সেটাকেও আমি কখনো সমর্থনযোগ্য মনে করি না, কারণ আলটিমেটলি না দিনের শেষে কিছু লাভ হয় না। হ্যাঁ, হয়তো
কিছুটা যে এক্সট্রিম লেভেলের বোল্ডলি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতো, মানে সেই লেভেলের নোংরাভাবে ইঙ্গিত করে, বাজে কথা বলে, ডিফেমটা সেই লেভেলের করে, গালাগালি করে, যেটা আজকে টিনুও পরিষ্কার করেছে যে গালাগালি তুমি দিও না বা গালাগালি করো না, বাজে কথা বলো না, মেয়েরাই মেয়েদেরকে অপমান করে, হ্যাঁ না তারা যে ধরনের কথাগুলো বলছে এক্স্যাক্টলি এগুলোই। তো এগুলো যখন এক্সট্রিম লেভেলের হয় তখন এই কেস কামারি হেনা তানার জন্য মানুষ নিজেদেরকে সাপ্রেস করে। অনেকেই দেখো এখন বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালো হয়ে গেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদেরকে সংযত করেছে। কিন্তু একবার চিন্তা করে দেখো, সত্যি কি নিজেরা নিজেদেরকে পরিবর্তন করেছে? যারা পরিবর্তিত হয়েছে তারা কি নিজেরা নিজেদেরকে নিজেরা মনে করে পরিবর্তিত হয়েছে? না, অ্যাকচুয়ালি না ভয়, এই যে কেসটা এটা কিন্তু একটা ভয়, ঠিক আছে? আর এই ভয় থেকেই কিন্তু অনেকে নিজেদেরকে পরিবর্তন করেছে। কেন বলো তো? কারণ আলটিমেটলি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে কাজ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, ব্লগাররাও, তারা কিসের জন্য কাজ করে? না না, এখানে কেউ সখ্যতার রিলেশন হ্যানা তানার জন্য কাজ করে না। যারা বলে তারা বোগাস কথা বলে, ফালতু কথা বলে, মিথ্যে কথা বলে, ঠিক আছে? এখানে সবাই ইনকাম করবার জন্যই কাজ করতে আসে। দেখো, এটা তো একটা সোর্স অফ ইনকাম, তো সেখানে ইনকামের বাইরে অন্য কিছুকে প্রায়োরিটি দেবে কেন? এটা তো বাস্তব। যারা বলে আমরা খুব ইমোশনাল, আমরা খুব এই, আমরা খুব, না, তারা দর্শকের ইমোশনটাকে কাজে লাগায়, তারা ইমোশনাল নয়, তারা দর্শকের ইমোশনটাকে অ্যাকচুয়ালি শুশুড়ি দেয়। আর তাতে কি হয়, তারা দর্শকের সঙ্গে অনেক বেশি কানেক্টেড হয়। এই যে দর্শক ধরে রাখার ক্ষমতা, এই যে দর্শকদের নিয়ে নাড়াঘাটা করা এবং দর্শকদের রেসপেক্ট দেওয়া, দর্শকদের সঙ্গে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িত করা, এটাই তো ট্যাকটিস, এটাই তো খেলা, এটাই তো পলিটিক্স, এটাই তো কন্ট্রোভার্সির মধ্যে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। আর যেটা কাজ করতে এসেছি, যাদের নিয়ে কাজ করতে এসেছি মানে ভিউয়ার্সদের নিয়ে, তো তাদের উদ্দেশ্যেই তো আমরা ভিডিওগুলো করি, না তো কোনো ব্লগারদের উদ্দেশ্যে ভিডিওগুলো করি। হ্যাঁ, ব্লগারদের আমরা শিখণ্ডী বানাই যে দেখো ওদেরকে বলছি, কিন্তু আলটিমেটলি আমরা কাদের শোনাচ্ছি? ভিউয়ার্সদের। তো আমাদের কাছে মূল মোটোই তো ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করা, তাই না? তো সেটা যদি না করতে পারি তাহলে বেকার ভিডিও করে কী লাভ আছে? তো সেই ভিউয়ার্সদের ভিডিওর মারফত ছাড়াও অনেকভাবে অ্যাট্রাক্ট করা যায়। তো সেই অ্যাট্রাক্টটা করা হচ্ছে, কারণ ভিউয়ার্সরা এখানে ইমোশন দিয়ে চলে ভাই। যে যাই বলুক যে আমরা এরপর থেকে নিজেদের মধ্যে ঝামেলা করব না, এই করবো না, সেই করবো না, অনেক 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 কমিটমেন্ট একে অপরকে করে, কিন্তু আলটিমেটলি ভিউয়ার্সরা হচ্ছে তাদের ইমোশন, ফুল অফ ইমোশন, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ব্লগার হোক, তাদের উপরে রাখে। আর সেখান থেকেই কিন্তু এত কিছু শুরু হয়, ঠিক আছে? আর এই নাস মানে এই যে ব্যাপারটা, এই যে নার্ভের এই ফিলিংসটা, মানে কি ভিউয়ার্সরা কি চাইছে, তাদের ফিলিংস, সেটাকেই কাজে লাগানোটা, এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারদের কাজ। যদি ভিউয়ার্সদের ধরে রাখতে না পারি তাহলে কিসের জন্য ব্লগিং করা, তাই না? আর কখন কিভাবে ধরতে হবে সেই ট্যাকটিসটা যদি শিখে যায় কেউ, তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি মনে করি টিনা যে আজকের তার বক্তব্য পেশ করেছে, এটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য খুব ভালো। যদি বলো কেন, কেন ভালো? আমাদের হয়েও কি বলছে কি না বলছে সেটা নয়, কার হয়ে বলছে, কাকে অ্যাপ্রিসিয়েট করেছে, কাকে কি বলেছে সেটা নয়, কথাটা হচ্ছে আমরা যারা কন্ট্রোভার্সি করি, কন্টেন্ট না পেলে কন্ট্রোভার্সি কী করে করবো? তাহলে টিনু যা বক্তব্য রেখেছে তাতে কিন্তু ফুল কন্ট্রোভার্সি হবে, ফুল কন্ট্রোভার্সি হবে। আর আমি সবসময় চাই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পাই, এটা চাই। তো কন্ট্রোভার্সি যদি না হয়, সব যদি নিস্তব্ধ থাকে, কোনো যদি কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্নই না হয়, কোনো নেগেটিভ বা কোনো পজিটিভ কথা আলোচনাই না হয়, নিজেদের মধ্যে কনসাল্টই না হয়, তাহলে কন্টেন্ট কোথা থেকে পাবো? তাহলে কন্টেন্ট পাওয়ার জন্য ব্লগারদের কন্ট্রোভার্সিয়াল কিছু করতে হবে। আর সেই জায়গায় আমার টিনুর এই যে বোল্ড থ্রোয়িংটা আমার পছন্দ হয়েছে, কারণ আলটিমেটলি দিনের শেষে আমি চাই যে ব্লগাররা কন্ট্রোভার্সি দিক আর আমরা কন্টেন্ট করি। একদম প্র্যাকটিক্যাল কথা বললাম, কারণ আমি এখানে পয়সা ইনকাম করতে এসেছি, বহুবার বলেছি কথাটা। আমি তো এখানে ভ্যারান্ডা বাজাতে আসিনি, আর আমি কারোর প্রতি ইমোশনাল হয়ে নিজের ইমোশান খরচা করতে আসিনি,
ঠিক আছে? তো সেখানে তাহলে আমাকে তো কন্টেন্ট করতে গেলে কন্ট্রোভার্সিয়াল টপিক পেতে হবে। তো সত্যি কথা বলছি, পুজোর পর থেকে না কন্ট্রোভার্সিটা কিছুতেই আপ হচ্ছিল না। হ্যাঁ, মারুকে নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি হয়েছে, কিছুদিন ম্যান্ডিকে নিয়ে হয়েছে কিন্তু সেইভাবে জমছিল না। নাটক জমার ব্যাপার আছে তো, তো সেইভাবে কন্ট্রোভার্সি হচ্ছিল না। তো সেই জায়গায় যারা আমরা টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করছিলাম, তো টিনুকে নিয়ে কন্ট্রোভার্সিটা খুব মানে অন্য টাইপের হয়ে গিয়েছিল। টিনুর ফ্যামিলিগত, টিনুর মা বাবা অন্য জায়গায়, মানে আমাদের বাঁক নিয়ে নিয়েছিল রাস্তা, ঠিক আছে? তার জন্য সেইভাবে সেই চার্মিং আসছিল না, ভিউয়ার্সরাও সেইভাবে সো বোরিং আর কি, একই জিনিস একই ঘাসাপিটা। সত্যি কথা বলতে লোকে প্রচুর কিউরিসিটি রাখে, তো সেটা যদি না হয় তাহলে আর কী লাভ আছে? তো সেই জায়গা থেকে আমি খুশি। এবার কথা হচ্ছে, টিনা কাউকে ক্ষমা করে দিয়েছে, তাতে আমার কি হিংসে, আমার রাগ অভিমান কি, সেটা আগের দিনই ক্লিয়ার করেছি, আবারও বলছি। দেখো, আমার তো টিনার প্রতি কোনো এক্সপেকটেশন নেই যে টিনা কাকে ক্ষমা করবে কি না, যুদ্ধ করবে হ্যাঁ না তার, আমার কিচ্ছু নেই। তাই টিনা যা করেছে বেশ করেছে, মানে ক্ষমা করেছে, ওর ব্যাপার। দেখো, এটা সত্যি যে টিনা নিজের জন্যই নিজের কেস তুলেছে, ঠিক আছে? নিজের জন্য নিজের কেস তুলেছে, মানে টিনা আর কন্টিনিউ করতে চায় না, এটা তো আমি বহুবার বলেছি। কেন চায় না? দেখো, যে ছেলের ব্যাপারটাই চায় না, হাজব্যান্ডের ব্যাপার থেকেও রিলিফ চাইছে, সব থেকে রিলিফ চাইছে, সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেস ঝুলিয়ে রাখবে, কি লাভ তার? লাভ তো কিছু নেই, টাকা পয়সা খরচা ছাড়া। কারণ ও বুঝে গেছে দিনের শেষে যে আলটিমেটলি কিছু হওয়ার নেই। ওই 14বার বলবে এই বাজে কথা বলো না, এই ভিডিও টেক ডাউন করো, তারপরে আবার তারা সেই কিছু না কিছু করবে। তো রিয়েলাইজেশন দরকার, যেটা টিনু মনে করেছে যে কেউ না কেউ রিয়েলাইজ করেছে যে টিনুকে অনেক বাজে কথা বলা হয়েছে, এতটা না বললেও চলতো। একটা মেয়েকে এইভাবে ডিফেম করার কোনো মানে ছিল না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই কন্টেন্ট করবে, কিন্তু সেটার একটা লিমিট আছে, দায়রা মেনটেন করতে হবে। আর হচ্ছে, এক পক্ষের কথা শুনে টিনাকে ডে বাই ডে অপমানিত করেছে, নোংরাভাবে অকথ্যভাবে বলেছে। না, টিনা ধোয়া তুলসী পাতা নয়, কখনো নয়। টিনা ধোয়া তুলসী পাতা হলে কেউ কখনো করতে পারতো এত কিছু? করতে পারতো না। কিন্তু যেটা বলেছে সেটা এক্সট্রিম লেভেলের, ঠিক আছে? আর সেই জায়গায় গেমটা খেলে দিয়েছে টিনু। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে আমাদের টিনু রানী ভালো গেম প্লেয়ার, এবং যারা ওকে বহুদিন অতীত থেকে দেখতো তাদের অনেকেই আমাকে বলেছে যে খুব ভালো করে যদি ওদের ব্লগটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে প্রথম থেকেই টিনা অনেক বড় প্লেয়ার এবং গেম করে, ঠিক আছে? যাই হোক, আমি একদম মানে একদম ওপেনলি স্বীকার করছি যে কন্ট্রোভার্সি করবার আগে টিনুদের পুরনো ভিডিও আমি তেমন একটা দেখিনি, মানে রেগুলার বেসিস, ঠিক আছে? অনেকবার যখন পেজে এসে গেছে তখন দেখেছি, বাট সেইভাবে দেখিনি। দু একটা এসেছে, কখনো শাশুড়ি বৌমার কোনো রান্না হ্যানা ত্যানা অমুক তমুক এসেছে, ওইটুকুনি। বাট কন্টিনিউ যে ব্লগ, কারণ আমি ওইভাবে ওই ব্লগগুলো দেখতে ভালোবাসি না, ঠিক আছে? ডেলি লাইফস্টাইলের যে ব্লগ সেগুলো আমি দেখতাম না কোনো দিন, তার জন্য আমার সেরকম একটা পেজে আসতো না। মাঝে মধ্যে সাধন সাথীর আসতো, মাঝে মধ্যে টিয়ার আসতো, মাঝে মধ্যে ম্যান্ডুর আসতো, ওরকম আসতো। তো তখন মাম্পি রাহুলের আসতো, তো ওরকম আসতো, কিন্তু রেগুলার বেসিস দেখিনি। তাই আমি মনে করি আমার কন্ট্রোভার্সি করার আগের যে ভিডিওগুলো, মানে কন্ট্রোভার্সি যবে থেকে শুরু হয়েছে ওদের চ্যানেলে তার আগের যে ভিডিওগুলো, সেগুলো তো দেখা নেই, অত ভিডিও একসঙ্গে দেখা যায়ও না। সেইখানে যারা পুরনো ভিউয়ার্স তারা অনেক বেশি বোদ্ধা এই ব্যাপারে, কারণ অনেক দেখেছে। এইবার দেখো, এক একজনের মধ্যে ফিলিংস রাখে, কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা না টিনু বা খোকা দুজনকেই প্রথম থেকে দেখছে এবং দুজনের প্রতি আলাদা করে ইমোশন খরচা করে না, মানে ইমোশন বেসিসে দেখে এর ভিউয়ার্স ওর ভিউয়ার্স এরকম নয়, প্র্যাকটিক্যালি তারা চিন্তা ভাবনা করে। তারা কিন্তু অনেকবার বলেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি একটা সময় একটা মেয়ে মানে নির্যাতিত হচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা, তারপরে একটার পর একটা কথা আসছিল তার হাজব্যান্ডের তরফ থেকে, তার জন্য অনেক সময় অনেক কিছু ভেবেছি। তবে হ্যাঁ, আজকের ডেটে যেটা টিনা খেলে দিয়ে গেল, যে চালটা চাললো, তাতে বোঝা গেল না ও অনেক বেশি বড় প্লেয়ার, মানে গেম করার বেশ ভালো প্লেয়ার। তবে হ্যাঁ, আমি সেটাকে কখনোই মানে নেগেটিভ ওয়েতে দেখছি না, পজিটিভ ওয়েতে দেখছি। তার কারণ হচ্ছে ওই যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্টেন্টের লোভী বলো ভিখারি বলো যাই বলো, তার জন্য, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে,
টিনা কিন্তু অনেক অ্যালিগেশন অন্য লোকের ওপর চাপিয়ে দিয়ে গেল, যেটা আমি একদম একদম সহমত নই। তার প্রথম অ্যালিগেশন টিনা কালকের ভিডিওতে, তার আগের দিনের ভিডিওতে, মানে আমি তো এটা কালকের পোস্ট করব, তো মানে আগের দিনের ভিডিওটাতে যেটা বলেছে যে ঘর ভাঙা, যে এখন অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়াতে এসে ঘর ভাঙে আর কি, এইটায় আমি একদম সহমত নই। কারোর ঘর অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্স বা অন্য কেউ ভাঙতে পারে না। কারোর ঘর তারাই ভাঙতে পারে, মানে হাজব্যান্ড ওয়াইফ ভাঙতে পারে, এবং ইন্ধন যোগাতে পারে এদের ফ্যামিলি আর ওদের ফ্যামিলির লোক, মানে ছেলের পক্ষের লোক, মেয়ের পক্ষের লোক। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো হাতই নেই কোনোভাবেই। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে যদি এই অ্যালিগেশন আসে যে সে আমার ঘর ভেঙেছে, আমি কখনো সাপোর্ট করি না, আগেও করিনি, এখনও করছি না। ঘর কারোর দ্বারা ভাঙা সম্ভব না। হ্যাঁ, কোনো জায়গায় কোনো কিছুতে তাদের হয়ে বলেছে, তাদের কথা শুনে একতরফা শুনে অনেক ডিফেম করেছে, কন্ট্রোভার্সিতে মানে সেই জায়গায় নিয়ে গেছে যাতে টিনা আরও বেশি ডিফেম হয়েছে, বা টিনাকে অনেকে আরও বেশি গালাগালি দিয়েছে, বাজে কথা বলেছে, বা ডিফেম করেছে, ভুল বুঝেছে, যাই করেছে। কিন্তু যদি টিনা এটা বলে যে ভাই আমার ঘর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেঙেছে বা অন্য কারোর দ্বারা আমার ঘর ভাঙা হয়েছে, কখনো বলবো না যে হ্যাঁ ঠিক বলেছে, কখনো না। কারোর নাম বলুক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা বা কোনো অন্য আদার্স লোক, ফ্যামিলির লোক ছাড়া দ্বারা টিনু খোকার ঘর ভাঙেনি। টিনু খোকার ঘর আগেই ভেঙে গেছে টিনু এবং খোকার জন্য। কার দোষ কার আমার দেখার দরকার নেই, তবে আমি মনে করি দুজনেরই দোষ আছে, এক হাতে তালি বাজে না, ঠিক আছে? এইবার সেটা হচ্ছে এরা কি করেছে, সেই জায়গা একটার পর একটা ইন্ধন জুগিয়ে একটা সময় কি হয়েছে, মানে পুরো একেবারে সোশ্যাল মিডিয়ার জন্য আরও ব্যাপারটা চিরবিরিয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ঘর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাঙেনি, প্রথম। দ্বিতীয় কথা, ও আরেকটা অ্যালিগেশন দিয়েছে যে আমাদের কন্ট্রোভার্সি করার জন্য, আমার কথা বলেছে, এর কথা আমি কিন্তু বলছি না, তোমরা ভেবো না যে ব্যক্তিগত কোনো জায়গা থেকে বলছি, অবশ্যই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মিলিয়ে বলছি। এবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে যে তোমাকে কি বলেছে, তুমি তো খুব ভালো করেই জানো যে তোমায় বলেনি। আরে ভাই, আমাকে বলুক না বলুক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে মিথ্যা অ্যালিগেশন দিলে আমি অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করব, তার কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো আমার প্রফেশনে যারা আছে আমি তো তাদের দিকটা আগে দেখবো যে সত্যি কি তারা দোষী না। তাহলে আমাকে যদি এরকম কোনো কথা, অন্যায় কথা যদি কেউ বলে, আমি কেন সেটা অ্যাকসেপ্ট করব? আমাকে বলেনি বলে আমি সেটা নিয়ে বলবো না, এটা তো হয় না। তো সেখানে টিনু যেটা বলছে যে তার ছেলেকে দেখার রাইটস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর জন্য সে পেল না, ভুল কথা, একেবারে ভুল কথা। ও যে রাইটস পেল না তার জন্য ওর লিগাল টিম দায়ী, আর কেউ দায়ী না। ওর লিগাল টিমের ফ্যাচপ্যাচানি, চারিদিকে গিয়ে হেদিয়ে বেড়ানো, সমস্ত তথ্য লিক আউট করা, যেটা খুবই খুবই নিন্দনীয় আমি মনে করি। ক্লায়েন্টের সমস্ত পার্সোনাল জিনিসগুলো বলা, এক নম্বর। দ্বিতীয় কথা, টিনু এমন যে তার ফ্যামিলির সমস্ত ঘটনা, ইভেন তার মা বাবাকে কিভাবে হেল্প করে, কি করে, ওর মা কী করে, বাবা কী করে, এ কী করে, ফকলু কী করে, সমস্ত কথা অন্য জায়গায়, পেটের কথা অন্য জায়গায় বলেছে, যার জন্য তার প্রাইভেসি লুজ হয়েছে, ঠিক আছে? সেটা একটা কারণ। দ্বিতীয় কথা, টিনু কিছু মানে ইল্লিগাল কাজ করেছে, সোজা কথা, ঠিক আছে? আইনত যেগুলো করা যায় না সেগুলো করেছে। ইল্লিগাল মানে কোনো অন্য ভুল নয়, কিন্তু ইল্লিগাল মানে আইনত যেগুলো করা যায় না সেগুলো করেছে, এবং সেটা ও যার সঙ্গে করেছিল সে এসে ডিসক্লোজ করেছে, ঠিক আছে? এবং তার আগে অনেক কিছু ব্যাপার রয়েছে, তার জন্য কি হয়েছে, ওই জায়গায় একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। আর সেখান থেকেই কিন্তু টিনু এই ব্যাপারগুলো যখন হাইলাইট হয়ে গেছে, জিনিসটা আরও ক্যাজরায় চলে যাবে, থানা পুলিশ আইন প্রশাসনে জড়ালে আরও হেডেক, সেই হেডেকটা টিনু নিতে চায়নি, তার জন্য জাস্ট মানে কি বলবো, ছেড়ে দিয়েছে যে আমি আর কষ্টটা দিয়ে পারবো। কেন, টিনু না অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি ও একটু শান্তিপ্রিয় টাইপের মেয়ে আর কি। এত হেডেক, এত মানে কি বলবো, হ্যাট্রিক শিডিউল, এত প্রেশার ও নিতে পারে না, মানে এত কিছু করতে পারে না। তো সেই জন্য ও জাস্ট ছেড়ে দিয়েছে, কারণ না হলে অনেক কিছুতে জড়িয়ে যাচ্ছিল। আর ও একটা জিনিস ফিল করতে পেরেছে যে আলটিমেটলি দিনের শেষে ওর টাকা নষ্ট হচ্ছে, এই কেস কামারি, এই মানে লিগাল টিম রাখা, হ্যানা ত্যানা, এগুলো পয়সা খরচা হচ্ছে। তো এই সব কাজে ও পয়সা খরচা করতে চায় না, যেটা ম্যান্ডিও করতে চায়নি। ম্যান্ডি কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে একটা সময়, এখনও করে, কিন্তু ম্যান্ডি কিন্তু চাইলেই কেস
করতে পারে, কিন্তু ম্যান্ডি একদিনের বাজার যা করে হয়তো সেটাতে কেস চলে যাবে মাসের একবার, কিন্তু ওটা তো ফালতু ওয়েস্টেজ ওর কাছে। ওর কাছে বাজার হাট জামা কাপড় গিফট দেয়া এটা করা সেগুলো কন্টেন্টের জন্য করা, তার জন্য পয়সা খরচা করা ও রাজি আছে। কিন্তু যখনই সেটা তোমার এইসব কেস কাভারির জন্য খরচা, ও রাজি নয়। তো টিনু তো আর ম্যান্ডির মতো ইনকাম করে না, তাহলে ম্যান্ডির মতো মেয়েও যদি কেস থেকে নিজেকে রিলিভ করার চেষ্টা করে মানে কি, তার মানে সে টানতে পারছে না এবং দিনের শেষে সে বুঝে গেছে যে এটাতে কোনো আলটিমেটলি রেজাল্ট নেই, বেকার করা, ঠিক আছে, তাই ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমি কখনো বলবো না যে ওখানে মানে যদি মানে ম্যান্ডু জিনিসটা নিয়ে যেত তাহলে মানে ম্যান্ডু জিততো না। জিততো কি হারতো সেটা পরে কথা, আলটিমেটলি ট্যাগ খরচা হতো, তো ট্যাগ বাঁচানোর চেষ্টা করেছে এবং সেটা বুদ্ধিমানের কাজ করেছে। সেম পথে টিনুও হেঁটেছে। টিনুও বুঝতে পেরেছে যে আলটিমেটলি দিনের শেষে আমার টাকা নষ্ট, কোনো লাভ নেই, তার জন্য ও সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। দ্যাটস ইট, বুঝতে পেরেছো? আর সেটাই ও চেয়েছে, সেটাই করেছে। আচ্ছা, এইবার এই যে মুচলেখা গালে চড় পড়লো, ঠাস করে মারলো, মুখে ঝামা ঘষলো, দেখো সেটা ভিউয়ার্সরা বলতেই পারে তোমার মুখে ঝামা ঘষেছে, এই করেছে সেই করেছে। তো আলটিমেটলি ভার্চুয়াল জগতে কেউ কাউকে তো ওরকমভাবে মুখে ঝামা ঘষতে পারে না। তো কোনো কেউ কিছু যদি মানে ভুল বলে থাকে তাহলে হয়তো এরকম কথাগুলো বলে। তো এইবার দেখো, আমি কিন্তু আমার নিজের জায়গায় স্ট্রিক আছি, ঠিক আছে, কে কি বললো আমার কিছু যায় আসে না, ঠিক আছে। এই জন্যই যায় আসে না কারণ আমি জানি লিগ্যাল ব্যাপারটা এরকমই হয়, মুচলেখা দিয়েই ব্যাপারটাকে ক্লোজ করতে হবে। তুমি দরখাস্ত দেবে না একটা কিছু, তুমি যদি কোনো জিনিস থেকে নিজেকে অব্যাহত করো, যে কোনো জিনিস, ইভেন তুমি শোনো আমি তোমাদেরকে বলছি, ধরো আমি আমি এই ভেরি রিসেন্ট গেছিলাম, আমি পিপিএফ অ্যাকাউন্ট আছে আমার, সেই পিপিএফ অ্যাকাউন্টে আমি কিছু পরিমাণ অ্যামাউন্ট দিই, ঠিক আছে। তো সেটা আগে মাসে মাসে দিতাম না, কখনো মনে হলো দিতাম, তারপরে আমি গেলাম যে আমি এরকমভাবে দেবো না, আমি মান্থলি একটা টাকা দেবো, তার জন্য আমাকে দরখাস্ত লিখতে হয়েছে। তো এই যদি আমি বলি না আমি বললাম আর হয়ে গেল, হয় না। কোনো লিগ্যাল ব্যাপারগুলো বা কোনো এরকম সিস্টেমে তোমাকে কিছু না কিছু দরখাস্ত লিখতেই হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এইবার আমি বললাম যে না আমি যে টাকা দিচ্ছি সে টাকার অ্যামাউন্ট আমি আর দিতে পারবো না, আমি কম দেবো, তাহলেও কিন্তু আমাকে আবার দরখাস্ত দিতে হবে, ঠিক আছে, মুখের কথা কোনো ভ্যালু নেই। তো এখানে কোর্ট কেসে সব জায়গাতে এরকমই হয়, এমনি এমনি ইহু 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 কিছু হয় না। টিনা নিজে কেস তুলে নিতে চেয়েছে, টিনার কারণে টিনা তার লয়ারকে বলেছে একদম ঠিক কথা, এবং এটা আমি তো প্রথমেই স্বীকার করেছি যে টিনা নিজের কারণেই নিজের কেস তুলে নিতে চেয়েছে, কেউ তাকে ফোন করেছে বা পায়ে ধরেছে এই কথাটা ঠিক নয়, আমি বহুবার বলেছি, ঠিক আছে। এটা লোকে শোনে না, আধা কথা শোনে আর হাউ হাউ করে নাচতে থাকে। তো যাই হোক, তারপরে আমি যেহেতু বলেছি মুচলেখা দিয়েছে, ও মুচলেখা একটা বড় ওয়ার্ড, তো মানে বিশাল লোকের কাছে এটার বিশাল একটা ভ্যালু হয়ে গেছে যে মুচলেখা মানে বিরাট কিছু আমি বলেছি, খুবই অপমানজনক কথা বলেছি আর কি, তাদের মানে ধারণা আর কি যে আমি খুব অপমানজনক, না না মানে ভীষণ ইগোতে লেগে গেছে। এত ইগোয়েস্টিক মানুষজন কেন আমি বুঝে পাই না, কিসের এত ইগো ভাই, আজ আছি কাল কোথায় থাকবো কী হবে কিছু আর এত ইগো নিয়ে চলাটা ঠিক নয়। মানুষের নিজের সম্বন্ধে আত্মসম্মান বোধ থাকা ভালো, কিন্তু ইগোইস্টিক নয়। এমন একটা ব্যাপার যে মানে যুদ্ধ করতে গেছি, হার জিত স্যারেন্ডারের ব্যাপার যেখানে, সেখানে হার জিতের ব্যাপারই নেই। এবার যদি বলে যে স্যারেন্ডার মানে আমি হেরে গেলাম, না, টিনু কেসটা উইথড্র করতে চেয়েছে, তা টিনুর লোকেরা বলেছে তাহলে আপনি ওদের সঙ্গে যোগাযোগ করুন। টিনু বলেছে না আমি কী করে যাবো, আমার কাছে এসব কোনো ব্যাপার নেই, তাই কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওইভাবে ভিতর ভিতর হয়নি। এবার আমার লয়ার ওর লয়ারকে বলেছে যে ও চাইছে উইথড্র করে নিতে, তাহলে ওনাকে বলুন আসতে করতে। তা উনি যে এসেছেন, এসে যদি বলে জজ সাহেব ও তুলে নিতে চেয়েছে আমি চাইনি, তাহলে কিন্তু জিনিসটা হতো না। তাহলে একেও বলেছে হ্যাঁ অ্যাকসেপ্টেড, তাই এ বলেছে যে আগে এই করেছিল, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এটা এখন মিটে গেছে। তার মানে কোথাও না কোথাও ভুল করেছিল, সেই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এমনি এমনি তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, তুমি আমি দুজনের কোনো সম্পর্ক নেই, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে আমি আমার সম্বন্ধে কিছু ভুল কথাও বলেছে, মানে আমার মত, তাহলে আমার সম্বন্ধে ভুল কথা ছড়িয়েছে, তার জন্য তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, তো আমি উইথড্র করছি, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গেছে। মানে যেমনি ধরো যখন প্রশাসনের কাছে কেউ কাউকে নিয়ে যায়, দুজনে ধরো মারপিট করছে, ধরে নিয়ে গেলে দুজনকেই ধরে নিয়ে যাবে, একজনকে না, ধরে নিয়ে গিয়ে এবার তোমাকে স্যারেন্ডার করতে হবে। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও, মানে যে ধরো খাচ্ছিল ঝাড়টা, সেও যদি বাঁচাতে চায় তাকে কিন্তু স্যারেন্ডার করতে হবে, যে সে কিন্তু মারছিল না কিন্তু সে খাচ্ছিল,
তাকেও সারেন্ডার করতে হবে যে না আমাদের মধ্যে এখন কিছু প্রবলেম নাই, আমরা সবটা মিটে গেছে, ছেড়ে দিন, তবেই ছেড়ে দেবে, নাহলে কিন্তু জিনিসটা অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে সেইটা বলা হয়েছে, আর সেটা আইনি একটা কথা, প্রশাসনের একটা কথা, এর বাইরে কিচ্ছু না। ঠিক আছে, তো সেটা নিয়ে এমন কাণ্ড কারখানা করছে যেন কি না কি হয়ে গেছে। তো যাই হোক, এটাতেও আমি খুশি। কেন বলো, আবার তোমাদের প্রশ্ন উঠতে পারে যে এতেও তুমি খুশি। হ্যাঁ খুশি, তার কারণ দেখো, টিনা আলোচিত হতে চায়, নো ডাউট, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায়, নো ডাউট, 100% ঠিকঠাক কথা। তাহলে টিনা চায়, তার জন্য এরকম ধরনের বক্তব্য রেখেছে, আলোচিত হয়েছে। ঠিক আছে, এইবার আমাদের টিনাকে নিয়ে যার এত কিছু হচ্ছে, সেও আলোচিত হতে চায়। সে বলে মানে আমি কন্টেন্ট সব সময় আমাকে, আমি একা চারিদিক দিয়ে আমার উপর হয়েছে, আমি পুরো ওয়াইটি একদিকে, আমি একদিকে, আমি জিতে ফিরে এসেছি, মানে এটা একটু অধা দেখায়। আর একজনও আছে, সেও বলে আমি একা, অন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক দলে, আমাকে কত শেষ করার চেষ্টা করেছে, বাট আমি এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছি। তো এই এদের এই ব্যাপার আছে আর কি। দেখো, আমি তো আগেই স্বীকার করেছি এই 3টে এসের একটা ব্যাপার আছে, আর এরা আবার অন্যদের সব চুলঠুল এইসবও বলে। তো যাই হোক, এদের নিজেদের একটা আলাদা ঘ্যাম আছে যে আমরা 3জন, এই বিশাল বিশাল ব্যাপার। তো এই বক্তব্য রাখে যে আমি একাই, ম্যাহু ডান ম্যাহু শের, এরকম একটা ভাব এদের মধ্যে থাকা ভালো, থাকা ভালো, নিজের সম্বন্ধে একটু প্রাউডই থাকা ভালো। তো এরা সবসময় বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব এক দলে, আমি একা। আবার এও বলে সব পুরো কন্ট্রোভার্সি জায়গা সব একদিকে হয়ে গেছিলো, আমি একা দাঁড়িয়েছিলাম, লড়ছিলাম। মানে এরা প্রচুর লড়াকু মানুষ, যদিও আমি লড়াকু মানুষদের খুব পছন্দ করি, যারা মেয়ে হিসেবে লড়াকু তাদের কোনো কথাই নেই, খুব পছন্দ করি আমি। তো যাই হোক, দুজনেই লড়াকু মানুষ। তো সেই তারা আর কি বক্তব্য রাখে যে ঠিক আছে, মানে আমাদের নিয়ে সবসময় কন্ট্রোভার্সি হয়। অ্যাকচুয়ালি এরা কন্ট্রোভার্সি আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায়, এটা নো ডাউট, আর তার জন্য হয়ও, সেটাই তো মেন ফান্ডা, সেটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের মনে মনে গেঁথে থাকবে। তো এই জায়গায় একটা জায়গা থেকে রুনা চক্রবর্তী কিন্তু এই চার ছক্কা লোকে মারছিল, তার মধ্যখানে পুটুত করে ঢুকে গেছে। মানে যে ইন্ডিয়ান টিম যখন জেতে, ঠিক আছে, তো দেখবে যখন খেলা হয় জেতে, তো সবাই তো খেলোয়াড় নয়, কিছু বসে থাকে আর কি বেঞ্চে, সেগুলো কিন্তু খেলোয়াড় নয়। ঠিক আছে, মানে আমার কথা বলছি, বেঞ্চে বসে আছি চুপ করে, আমার তো কোনো নেই ক্ষমতা যোগ্যতা, তো বেঞ্চে বসে আছি চুপ করে, কিন্তু যেহেতু জিতেছে আমাদের ভারত বিশ্বকাপ, তাহলে কি যারা বেঞ্চে বসে ছিল তারাও তো পাবে মেডেল ফেডেল, হ্যান বিশ্বকাপে আমি ছিলাম, আমি খেলিনি, আমি একটাও বল ছিলাম তো আমি, তো ভাই আমিও তাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার কোনো যোগ্যতাই নেই, মানে অনেকের বক্তব্য। এবার ধরো আমি একদম ছাপোষা মানুষ, বসে আছি চুপ করে, কিন্তু দেখো মানে লাক বাই চান্স বলে না, সেই লাক বাই চান্স আমিও কিন্তু এদের মধ্যখানে আলোচিত বিষয়বস্তু হয়ে যাচ্ছি, এদের ভিউয়ার্সরাই করছে, যেটা আমার জন্য গুড সাইন। ঠিক আছে, আর এটা কিন্তু ভবিতব্য ছিল। কীরকম ভবিতব্য ছিল এটা, আমি না অনেক দিন আগে থাকতেই রাশিচক্র পড়েছি, পড়ে দেখেছি যে মোটামুটি আমি মানে একটাও বল না মেরে, বুঝতে পেরেছে, মানে না ব্যাট চালিয়ে একটাও বল না মেরে জয়ী ঘোষিত হয়ে যাব, বুঝতে পেরেছ। তো দেখো আমার তাই হচ্ছে, বল না মেরে, ছাপোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো অদা ফদা নেই, কোনো মানে সেই আমি একা লড়াই এরকম ব্যাপার নেই। দেখো ভাই, কন্ট্রোভার্সি তুঙ্গে, সে ঘষা মাজা, আমার মুখে ঝামা ঘষা, মানে কী ঘষা হলো, মুখটা আমার গেল বুঝি না। সুহানা বলেছে এইখানে আর এখানে করতে, সেই কী বলো তো, ও শেক দিতে, গরম শেক, হ্যাঁ সব জ্বলে গেল তো, মানে ঘষে গেছে, তো ঘষে গেলে কী হয়, আরে ভাই ঘষে গেলে ওইসব দিলে হবে, ভ্যাসলিন দিতে হবে, হ্যাঁ। তো যাই হোক, তো ঘষে দিল, তারপরে হচ্ছে তোমার মুখ ভোতা করে দিল, মানে মুখটা হ্যাঁ টেরা বেঁকা হয়ে গেছে, আমিও দেখছি গো মুখটা, হ্যাঁ টেরা বেঁকা করে দিল। তারপরে তো ভাই সেই পাঞ্চিমুনি থেকে আরম্ভ করে কি যেন আর একটা কত কি নাম পেলাম, কিতদাসী, আরও কিছু 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 ছিল আর কি, মানে কার কিতদাসী আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, যে যখন বানাবে তার কিতদাসী ভাই, হ্যাঁ আগে স্যার হুজুর স্যার, আগে স্যার হুজুর স্যার, সেই তো কিতদাস, তা আমি কার আমি বুঝতে পারছি না, কিন্তু কিতদাসী ভাই আমি অ্যাকসেপ্ট করি ভাই, আমি সবার কিতদাসী, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তো এসব পেয়ে গেলাম। তো এই যে এগুলো বলা মানে কি, মানে চর্চা হচ্ছে, তো ব্যাস দ্যাটস ইট, আমার এটুকুনি চাহিদা,
মানে এটুকুনি হলেই হলো। দেখো একটাও বল না মেরে, কোনো 4 ছক্কা না হাঁকিয়ে, কোনো কিছু এলিজিবিলিটি না থাকা সত্ত্বেও যদি কেউ আলোচিত বিষয়বস্তু হয় তাহলে সেটা তার প্রাপ্য। আর এটা আমার এই মাসে, মানে এই সালের এই মাসে প্রাপ্য ছিল, তাই পেয়েছি। দেখো যেটা তোমার লেখা থাকবে কপালে সেটা তো হবেই ভাই। তো যাই হোক, এটা আমার কপালে ছিল, নসিব আপনা আপনা, তো নসিবে ছিল, হয়ে গেছে। তো সেটা নিয়ে খুব খুশি আমি, গ্ল্যাড। আলটিমেটলি দিনের শেষে আবারও বলছি, পয়সা ইনকাম করাটাই ফ্যাক্ট। এখানে কোনো ইমোশনের সুশ্রী, ওসব ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যেই করছে, যেই করুক, আমি কোনো কারো স্পেসিফিক্যালি বলছি না, যেই করছে সেই ইমোশনালি অ্যাট্রাক্ট করছে, আর কিচ্ছু না। আর এটাই তো প্র্যাকটিস, এটাই তো প্ল্যান, এটাই তো আসল কাজ। আর নাহলে কি, নাহলে আমার মতো ভালো করবে। আমি অনেকে ব্লগ দেখি এখন আজকাল, কিচ্ছু কাজ নেই গো, কিন্তু এত সুন্দর তার ক্যামেরার ক্যাপচার, মানে ব্লগটা সুন্দর হয়ে গেছে। এবং সব থেকে তোমরা আশ্চর্য হবে, আমি যার ব্লগ দেখছি, দেখি যদি তাকে আমি শেয়ার করতে পারি, তার বাড়ি বাতকুল্লা, ঠিক আছে, এত সুন্দর শেয়ারিং, এত সুন্দর, মানে খুব যে কষ্ট করে সারাক্ষণ ধরে পরিশ্রম করছে এরকম না, হ্যাঁ, কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর ফ্লেক্সিবিলিটি, এত সুন্দর ক্যামেরার ক্যাপচার, উফ, দারুণ। বুঝতে পেরেছ? অল্প খেটে নাম কামানো, তো এটাই, তাই ট্যাকটিসটা শিখতে হয় বস। আর সেটাই যদি অক্ষম হও তাহলে গেলে। তো যাই হোক, নমস্কার সবাইকে কৃতদাসীর তরফ থেকে। তো টাটা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এটুকুই বলার ছিল। তো মানতে হয় বস, বুদ্ধি তোমার বিশাল, হ্যাঁ, তবে তুমি সেটা ভালো কাজে খুব কম লাগিয়েছো, এটাই প্রবলেম, বুঝতে পেরেছো? তো ভালো কাজে লাগাবে, দেখবে খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে। খারাপ কাজে যদি লাগাও তাহলে ওই, হ্যাঁ, হবে ওই কন্ট্রোভার্সি, সারাক্ষণ তোমাকে ছক করতে হবে কবে কিভাবে কন্টেন্ট হওয়া যায়। তবে এইবারে চালটা ভালো দিয়েছো। আলটিমেটলি দিনের শেষে কি বলবো, পয়সা বলতে হ্যায়। টাটা।